আমরা এখন রয়েছি সুহাসিতা রিসর্টের সামনে। এটা জায়গাটার নাম হলো কাশিদা ঘাটশিলা। স্টেশন থেকে মোটামুটি 1 থেকে 1.5 কিলোমিটার দূরে এই রিসর্টটা। এটা একটু পুরনো আমলের, পুরনো দিনের আর কি রিসর্ট। এটা হলো এই রিসর্টের রিসেপশন। ভিতরে বসার ব্যবস্থা রয়েছে, ভিতরে ম্যানেজার। যদি আপনাদের সাথে লাগেজ কম থাকে তাহলে চাইলে আপনারা হেঁটেও এখানে আসতে পারেন। 5 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে আন্ডারপাসটাকে ডান দিকে রেখে পাশের রাস্তাটি ধরে 1 কিলোমিটারের মতো এলে আপনারা এখানে পৌঁছে যাবেন। এগুলো বেশ পুরনো হয়ে গিয়েছে, তবু এরা মেনটেন করে রেখেছে খুব সুন্দর করে। তো আমি এখন ভেতরে যাব, ভেতরে গিয়ে ডিটেলসটা দেখাচ্ছি। ভিতরে যাচ্ছি। এদের এখানে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট রয়েছে, চেয়ার টেবিল পাতা রয়েছে, এখানে খাওয়ার ব্যবস্থা, কিচেন সবই রয়েছে। রুম নম্বর 3, এটা আমি এখন ভেতরে যাচ্ছি। বাথরুমটা একটু দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, সেটা পুরোনো আমলের ব্যাপার স্যাপার আর কি। জানলাগুলোতে নেট রয়েছে, মশা যাতে না ঢোকে। বাইরে একটা বারান্দার মতো রয়েছে, আর পাশ দিয়ে কিন্তু রেল লাইনটা গিয়েছে। হ্যাঁ, সুন্দর মতন বসার ব্যবস্থা। যদিও সব কিছুই বেশ যত্নের, পুরনো তো, শুধু মেনটেন করে রাখার চেষ্টা করছে যতটা করা যায় আর কি। রানিং ওয়াটার রয়েছে, খাওয়ার জলেরও সুব্যবস্থা রয়েছে। সামনে একটা সুন্দর মতন ব্যালকনি, বারান্দার মতো, বাগানের মতো রয়েছে। দেখুন প্রচুর গাছ রয়েছে আশেপাশে, আর ওপারে তো রেল লাইন দেখাই যাচ্ছে। দেখুন এই রাস্তাটা চলে গিয়েছে, এটা হলো স্টেশনের দিকে চলে গেছে। ওই যে মোটর সাইকেলটা আসছে, মোটর বাইকটা, ওটা স্টেশন থেকে এলো আর কি। স্টেশন থেকে এই অটোটা চলে গেল। আমি এই অটোতে করেই এলাম, শুভজিৎ বলে একটি দাদা আমাকে নিয়ে এলো। এই অটোটা চলে গেল স্টেশনের দিকে। ও একটু পরে আবার আসবে স্পটগুলো ঘুরে দেখানোর জন্য। তো আমি এখন হোটেলের ভেতরে যাব। মোটামুটি ভালোই লেগেছে ঘরটা। আমি এখন এদের ডাইনিং রুমে রয়েছি। আমাদের হোটেলেরই স্টাফ রঞ্জিত দা ছিলেন। তো এখানে রুটি, তরকারি, তারপরে অন্যান্য ব্রেকফাস্টের ব্যবস্থা আছে। তো আমি রুটি তরকারি অর্ডার করলাম। হ্যাঁ, মানে রেডি ছিল যেহেতু এটা, সেহেতু এটাই আমি অর্ডার করলাম। আর ইনি তো আমাদের ম্যানেজার, আমার সামনে বসেই খাচ্ছেন। খুব ব্যবহারটা ভালো, ওনার খুব ভালো লাগলো আর কি। প্রথম কথাতেই আমার খুব পছন্দ হয়ে গেল ওনাকে। আর এই পাশে অন্যান্য স্টাফেরাও রয়েছেন। এই দেখুন জল ভরছেন উনি, রঞ্জিত দা। দাদা আপনার নামটা যদি একটু বলে দিতেন 1 মিনিট। অমরেন্দ্র মিত্র। অমরেন্দ্র মিত্র ওনার নাম। আপনার বাড়ি তো এখানেই না? না, আমার বাড়ি বাঁকুড়া। দেখো জানলায় নেট দেওয়া আছে, আর নেটের বাইরে দেখো রেল লাইন দেখা যাচ্ছে। এই যে সামনে দিয়ে একটা মালগাড়ি যাচ্ছে। আর নেট দেওয়ার কারণটা প্রথমে অতটা বুঝতে পারছিলাম না, যে ভাবছিলাম হয়তো মশার আক্রমণের হাত থেকে বাঁচতে নেট দেওয়া হয়েছে। তারপরে পরে বুঝতে পারলাম যে এখানে রাত বাড়লেই, মানে রাত্রি হলেই আর কি, পোকামাকড়ের উৎপাতটা খুব বেড়ে যায়। কারণ চারপাশে বাইরে জঙ্গল আছে, তো সেজন্য বাইরে থেকে প্রচুর পোকামাকড় ঘরে চলে আসতে থাকে। আর ওদের আটকানোর জন্যই এই নেটের ব্যবস্থা হয়েছে। দেখো জানলার বাইরে দেখো, একটা খুলে দেখাচ্ছি। হ্যাঁ দেখো কী যে ওটা বোঝা যাচ্ছে না, যাই হোক মরে পড়ে আছে। তো এই ধরনের পোকামাকড়ের উৎপাত থেকে বাঁচতে এই নেটটা লাগানো হয়েছে। মেঝেতে মোজাইক করা। আসলে ঘরগুলো অনেক পুরনো হয়ে গিয়েছে, তো যার জন্য সব কিছুতে একটা পুরনো ভাব ফুটে উঠছে আর কি। ওরই মধ্যে যতটা পালিশ করে আর কি পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর রাখা যায় আর কি, তারই প্রচেষ্টা করেছে এনারা। আমি বাথরুমের ভিডিওটা তখন পুরোটা করতে পারিনি, এখন একটু কাছ থেকে করে দেখাচ্ছি। কমোড রয়েছে, আর এখানে রয়েছে শাওয়ার, বেসিন তো রয়েছে। বেসিনে মানে জলের কোনো অসুবিধা নেই, জল একদম অ্যাভেলেবল। দেখো বাথরুমেও কিন্তু জানলাগুলোতে নেট দেওয়া রয়েছে, আর গিজারও রয়েছে। যদিও এখন গিজারের ব্যবহারের কোনো প্রয়োজন নেই, কারণ এখানকার আবহাওয়া খুব একটা ঠান্ডা নয়, মনোরম আবহাওয়া বলা যায়। এই 3 নম্বর রুমের বেডটা একবার দেখিয়ে দিচ্ছি, দেখতে পাবেন আপনারা। এটা হচ্ছে গিয়ে ডবল বেড। এই রুমের ভাড়া হচ্ছে 1050 টাকা। তবে যেহেতু আমি একা এসেছি, সোলো ট্রাভেলার হিসেবে, এবারে আমার সাথে ফ্যামিলি আসেনি, তো আমি একা হিসেবে এই রুমটা নিয়েছি। তো সেই জন্য আমার কাছে অর্ধেক ভাড়া নেবে বলেছে, অর্থাৎ 500 টাকা ভাড়া নেবে এই রুমটা। সুহাসিতা রিসর্টে পেছন দিকে একটি সুন্দর সাজানো গোছানো একটা বাগানের মতো রয়েছে। দেখুন, হ্যাঁ খুব সুন্দর করে
সাজানো রয়েছে বাগানটা, আর পাশ দিয়ে রাস্তাটা চলে গিয়েছে স্টেশনের দিকে। এই রিসর্টটি দোতলা থাকার ব্যবস্থা রয়েছে। আমি একটু এই রিসর্টেরই দোতলায় যাচ্ছি, যেটা হলো সিঁড়ি। এটা হলো 9 নম্বর রুম। এই পাশে রুম রয়েছে, এটা 8, আর এই পাশে বোঝা গেল না রুম নম্বরটা। একটু সামনে চলে যাই, ব্যালকনির মতো অংশটা। এই যে দেখুন, একদম দারুণ সুন্দর একটা ব্যালকনি। দেখুন, এখান থেকে কিন্তু একদম রেল লাইনটা পরিষ্কার দেখা যাচ্ছে। সামনে একটা স্ট্যাচু, পিছন দিক থেকে আমি বুঝতে পারছি না যে স্ট্যাচুটা কার। ওই যে দেখুন, স্ট্যাচুটা যেদিকে মুখ করে রয়েছে সেদিকে কিন্তু ঘাটশিলা স্টেশন। খুব সুন্দর ব্যালকনিটা। এখানেও কিন্তু বেতের একটা আরাম কেদারা রয়েছে, আর প্লাস্টিকেরও কিছু চেয়ার রয়েছে। এই ব্যালকনিটা কিন্তু একদম দারুণ সুন্দর। এখানে না এলে বুঝতেই পারতাম না যে এখানে একদম সুন্দর একটা ব্যালকনি আছে। আসলে নিচ থেকে ভালো বোঝা যাচ্ছিল না, সেই জন্য আমি উপরে এলাম। এখানে সুন্দর সুন্দর দুটো ফ্যানের মতো লাগিয়ে দিয়েছে, ছোট ছোট দুটো ফ্যান, আর লাইটও রয়েছে। সুহাসিতা রিসর্টে কী কী আইটেম পাওয়া যায় এবং তার কোনটার কী প্রাইস, এখানে আপনাদের সাথে মেনু কার্ডটা শেয়ার করে দিচ্ছি, একটু দেখে নিন। সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ, ডিনার সবই এখানে পাওয়া যায়। এখানকার স্পেশাল যে আইটেম, যেটি সবাই আর কি খেতে চায় আর কি, সেটা হলো দেশি মুরগির ঝোল। তো আজকে রাতে আমি সেটাই ট্রাই করব। দেখুন, দেশি মুরগি সব কিছুর এখানে দামটা লেখা আছে। এখন সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছি। আমি এখন এই রিসর্টের বাগানে রয়েছি, বাগান থেকে রিসর্টটা একটু ভিডিও করলাম। বেশ অনেকটা জায়গা জুড়ে এদের বাগান, আর বাগানের মধ্যে একটু ছোটদের খেলার মতন একটু পার্কের মতো করা আছে। এই যে দেখুন, যদিও সেখানেও যত্নের অভাবে জিনিসগুলো নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। স্টেশন থেকে ফিরছি আমি এখন সুহাসিতা রিসর্টের দিকে। আমার ডান পাশ দিয়ে অন্ধকার, যদিও দেখা যাচ্ছে না, রেল লাইনটা চলে গিয়েছে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে কোথাও স্ট্রিট লাইট নেই। যে সমস্ত লাইট দেখা যাচ্ছে সেগুলো ব্যক্তিগত দোকান অথবা বাড়ির লাইট আর কি, কিন্তু প্রশাসন বা সরকারের তরফ থেকে কোনো রকম স্ট্রিট লাইট লাগানো নেই। এই জিনিসটা এখানে একটা ঘাটতি আমার চোখে পড়লো। আমি আমার রিসর্টের কাছাকাছি চলে আসছি। ওই যে দূরে ডান দিকে লাইট দেখা যাচ্ছে, আলো। সুহাসিতা রিসর্টের একটি ভিডিও আমি রাত্রিবেলায় করেছি, এখন মোটামুটি 6টা বাজে। চারপাশে কিন্তু অন্ধকার, স্ট্রিট লাইট কোথাও চোখে পড়ছে না। দূরে যেগুলো লাইট দেখা যাচ্ছে ওগুলো বাড়ি অথবা দোকানের লাইট। আর এই তো দেখতে পাচ্ছেন সুহাসিতা রিসর্টের গেটটা, ভেতরে লাইট জ্বলছে। এই পাশেও কিন্তু যত দূর চোখ পড়ে প্রায় অন্ধকার বললেই চলে, লাইটের খুব একটা লাইট চোখে পড়ছে না। সারাদিন সাইট সিন শেষ করে আবার ফিরে এলাম। এখন ঘরে রয়েছি, বেশ উজ্জ্বল আলো, ঘরটা ঝলমল করছে আলোতে, ভালোই লাগছে ঘরের মধ্যে। আমার দোতলার যে ব্যালকনিটা ছিল সেখানে এসেছি, এসে একটু বসলাম। তো একটি কথা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই, সেটা হলো ঘাটশিলাতে একটু লোডশেডিংয়ের প্রবলেম আছে, মাঝে মধ্যে লোডশেডিং হয়ে যাচ্ছে, কিন্তু তবু এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই, কারণ এই রিসর্টে নিজস্ব জেনারেটর আছে। পুরো রিসর্টটাই জেনারেটর, মানে অর্থাৎ কারেন্ট চলে গেলে পুরো রিসর্টে আলো জ্বলে ওঠে, মানে স্বাভাবিকের মতোই লাইট ফ্যান ইত্যাদি চলতে থাকে। আর লোডশেডিং হলেও সেটা বেশিক্ষণের জন্য নয়, মোটেই মিনিট 10-15 হয়তো হতে পারে, তার মধ্যে আবার কারেন্ট চলে আসে। আর সেটুকু সময়ও এখানে সেটা বোঝা যায় না, কারণ সঙ্গে সঙ্গে এনারা জেনারেটর চালু করে দেন এবং লাইট ফ্যান আগের মতোই আবার চালু হয়ে যায়। ডিমের ঝোল আর রুটি অর্ডার করেছি, একটু পরে এরা সার্ভ করবে। অর্ডার করার মিনিট 15-র মধ্যে দিয়ে গেল। এটা হলো ভেজিটেবল সবজি, রুটি, আর সাথে হচ্ছে গিয়ে ডিমের ঝোল।
খাবারের টেস্ট তো সকালে খেয়ে দেখেছিলাম, ভালোই ছিল, এবারেও নিশ্চয়ই ভালো হবে। তখন তো আপনার সাথে আলাপ হয়েছিল, কিন্তু দুটো ইনফরমেশান জানার ছিল। সেটা হলো গিয়ে যে আপনাদের এখানকার ফোন নম্বরটা আমি জানি না, ওটা একটু যদি বলে দেন। ফোন নাম্বার হচ্ছে 9771831877। আচ্ছা, এখানে মানে আগে থেকে কি বুকিং করার হ্যাঁ, দরকার আছে? বুকিং করি আছে, নাহলে তো খালিই থাকে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি যদি একটু রুম ট্যারিফগুলো একটু বলে দেন। আমাদের হচ্ছে আপনার নন এসি ডবল বেড হচ্ছে 1150, আর এসি হচ্ছে 1550, এক্সট্রা বেড 300 টাকা যদি এক্সট্রা পার্সেন হয়। আপনাদের কি সবই ডবল বেড না ট্রিপল বেডও না, আছে? ট্রিপল 4 বেড সবই আছে ওপরতলায়? ওপরতলায়। আচ্ছা আচ্ছা। তো আপনি ট্যুরিস্টদেরকে এখানে আসতে, আমি তো খুবই ভালো লাগলো, আপনি তাহলে যদি একটু কিছু বলে দেন ট্যুরিস্টদেরকে এখানে আসার ব্যাপারে, যদি এসে। এখানে আসার ব্যাপারে দেখুন, আমরা প্রথমত একটা জিনিস যেটা করি সেটা হচ্ছে যে আমরা পিক আপ ড্রপটা স্টেশন থেকে করি। হ্যাঁ, আর 2 নম্বর হচ্ছে আপনার এখানে তো আমাদের রেস্টুরেন্ট আছে, খাওয়া দাওয়ার সব ব্যবস্থাই আছে। গুড মর্নিং বন্ধুরা, আজকে রবিবার 3 তারিখ আমি চেক আউট করবো। আমার ট্রেন আছে 6টা 49-এ, সেই জন্য আমি সকালবেলায় বেরিয়ে পড়েছি। এখন 6টা 5 বাজে। এদের চেক আউট টাইম হচ্ছে কি এমনিতে 9টার সময়, তো আমি একটু সকালে চেক আউট করলাম কারণ আমার ট্রেন আছে। তো বন্ধুরা, আপনাদের এই রিসর্টের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক করবেন, আর আমাদের চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই। সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।